দের উদ্দেশ্যে আমরা রিকোয়েস্ট করে বলবো আপনারা একটু ড্রাইভারের প্রতি সহানুভূতি হন। আসসালামু আলাইকুম। হাই গাইস, আবার আমরা চলে আসলাম রুহুল হায়াত পেজ থেকে। আসসালামু আলাইকুম। আমরা এখন বনানী আছি, আমাদের এক ড্রাইভার ভাইয়ের সাথে দেখা, আমরা তার স্টোরি তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই আপনার সাথে কি আমরা 2 মিনিট কথা বলতে পারি আপনার স্টোরি সম্পর্কে? জি জি বলতে পারো। তো আপনি তো ভাই অনেক সিনিয়র ড্রাইভার, হ্যাঁ, তো আপনি এই লাইনে কিভাবে আসলেন? না আমি গ্রাম থেকে প্রথম এসেছি গ্যারেজের উদ্দেশ্যে, গ্যারেজে কাজ শিখবো। গ্যারেজে সপ্তাহখানিক করছি, ওখানে পরিবেশ তেমন বেশি ভালো না, হ্যাঁ, মশা নোংরা পরিবেশ। ওখান থেকে আমার এক বড় ভাইয়ের সাথে আমি পরে পিকআপে হেল্পারিতে উঠে গেছি। ওখান থেকে আমার জীবনটা শুরু আর কি। আস্তে আস্তে হেল্পারি করছি আর আস্তে আস্তে একটু একটু শিখছি। ওখানে আমাদের খাওয়া থাকা গাড়ির ভিতরে, ওখানে হোটেল, মনে করেন খাওয়া থাকা সবই রোডে রাস্তাঘাটে। আমরা অনেক পরিশ্রম করি, আস্তে আস্তে আগায় আছি আর কি। আপনি যখন হেল্পারি করছেন তখন কি আপনার উস্তাদে কোনো মাইনে কিংবা কোনো স্যালারি ধরছিল? এরকম ধরে না, আমাদের কোনো স্যালারি ছিল না। ভাড়া হলে আমাদেরকে কিছু দিত, 50 টাকা 80 টাকা এভাবে দিত, এটা দিয়ে আমরা হোটেলে খাইতাম। তখন কি আপনি 50 টাকা 80 টাকা দিয়ে থাকা খাওয়া মানে খাবার খাইতে পারতেন? না একটু টাফ হয়ে আপনার এটা দিয়ে হতো? না এটা দিয়ে হতো না, একটু টাফ হয়ে যেত। ফ্যামিলি থেকে কিছু আনতাম, মানে আমি কাজ শিখছি। জি 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 যেহেতু আমি কাজ শিখতে আছি এখানে, এরকম ধরনের কিছু পাইতাম না সুযোগ সুবিধা। তারপর আপনি হেল্পার থেকে উস্তাদ হলেন কিভাবে? উস্তাদ হওয়ার এখানে রিজন হলো, আমরা হেল্পারি করতে করতে আমাদের যে ওস্তাদ থাকে উনি আমাদেরকে একটু একটু শিখায়। নাহলে তো আমরা কেউ ড্রাইভারি শিখতাম না। ওস্তাদের সহযোগিতায় আমরা আগে বাড়াই। তো এখন যেটা আমরা জানি, এখন তো জানি যে আপনি প্রাইভেট চালান, প্রাইভেট জব করতেছেন। তো এখানে কিভাবে আসলেন? আপনি তো চালাইতেন পিকআপ, কিংবা আগে ছিলেন হেল্পার, তারপরে হলেন একটা পিকআপ ড্রাইভার, তারপরে স্ট্যান্ডে থাকতেন। এখন এইভাবে কিভাবে সম্পর্ক হলো? এখানে সম্পর্ক হলো, আমরা একটা কোম্পানিতে ট্রান্সপোর্ট থেকে গাড়ি দিত, ওখান থেকে আমাদের লেয়াজু হইলো। পরে আমি সিভি দিছি, জমা দিছি ওখানে কোম্পানিতে আমার ডাকলো, ওখানে চাকরি হলো। চাকরি হওয়ার পরে 1 মাস কোম্পানিতে করার পরে কোম্পানির বড় ছেলে ম্যানেজিং ডাইরেক্টর, উনি আমাকে বাসায় নিয়ে এসেছে ওনার গাড়ি চালানোর জন্য। ওর থেকে আমার প্রাইভেট জগতে শুরু। জি। তো এখন পর্যন্ত কি আপনি কি অনেক মালিক চেঞ্জ করছেন নাকি এক জায়গাতেই আছেন? না, আমি প্রাইভেটে এক জায়গা থেকে আছি, 16 থেকে এ পর্যন্ত আছি। 24 শেষ পর্যায়ে আমি এক মালিকের সাথে আছি। ও, তাহলে আপনার এখন এই প্রাইভেট জবটা কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে ভালো লাগতেছে, তবে আমাদের যে স্যালারি পাচ্ছি, এই স্যালারি দিয়ে ঠিকভাবে আমাদের ফ্যামিলি নিয়ে চলাটা হচ্ছে না, একটু টাফ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই আমাদের মালিক অথবা গভর্নমেন্ট যদি কোনো একটা এটা রুলস একটা পাস করতো, যে ড্রাইভারের প্রতি একটু সুনজর দিত, তাহলে আমরা একটু ভালো চলতাম। আপনি চাচ্ছেন যে আমাদের যে এখন আছে উনি আমাদের স্যালারি একটা নির্ধারিত একটা স্যালারি একটা অ্যামাউন্ট দিয়ে দেখবে। আপনার প্রাইভেট জগতে যারা প্রাইভেট ড্রাইভিং করছে, মানে ড্রাইভিং জগৎ বলতে প্রাইভেট চাকরি হোক কিংবা পিকআপ, প্রাইভেট চাকরি বলতে আর কি বলতে পারি। তো আপনার একটা নির্ধারিত একটা স্যালারি, একটা স্যালারি দিয়ে দিলে আমরা একটু ভালো, মানে একটু ভালো চলতে পারে। জি। এবং আপনি এখন যে প্রাইভেট চাকরি করতেছেন, এখানে কি আপনার সাপ্তাহিক ছুটি কিংবা মাসিক ছুটি কোনো কিছু পান? আমি সাপ্তাহিক ছুটি পাই, কখনো কখনো বছরের প্রয়োজন হলে ওই দিন আর ছুটি পাই না, ওনারা ডাকলে, মানে ওনাদের প্রয়োজন থাকলে ডাকে, আপনি আসেন। জি জি অবশ্যই। এটার জন্য এক্সট্রা মনে চাইলে দেয়, কিন্তু কোনো মানে ধরা বান্ধি নাই যে দিতে হবে, এরকম কিছু নাই। তার মানে ভালোবাসার উপরে আছে। জি জি ভালোবাসা। যদি 500 টাকা দেয়, এটা যাই কিছু অনার করে ওটা আমি নিয়ে চলে যাই। তবে সাপ্তাহিক একদিন ছুটি আছে। তবে আমি মালিকদের প্রতি এটা অনুরোধ করব যে আমাদেরকে একটু সুনজরে দেখো, আর আমাদের স্যালারিটা একটু হালকা কিছু যদি ভাড়ায় দেয়, আমরা একটু বউ বাচ্চা নিয়ে, মানে ফুল ফ্যামিলি নিয়ে একটু ভালো চলা। এটা কি আপনি আপনার মালিকের উদ্দেশ্যে বলতেছেন নাকি এবং কি যে প্রাইভেট জগতে যত মালিক আছে? আমি সব মালিকের উদ্দেশ্যে, গাড়ির মালিকরা আছে তাদের উদ্দেশ্যেও বলতেছেন যে আমার মালিকের প্রাইভেট আমি সব মালিকের রিকোয়েস্ট করব যেন ওনারা ওনাদের ড্রাইভার এবং একটু ভালো চোখে তাকায়, একটু ভালো কিছু মানে ভালোভাবে দেখে, তাইলে সব ড্রাইভার আমরা একটু ভালো চলতে পারবো। এবং আরো আমরা যেটা শুনি, মানে আরো অনেক ড্রাইভারের কাছে অনেকে তো বলতে চায় না, কথা বলতে চায় না, আমাদের সামনে মিডিয়ার সামনে বলতে চায় না। আমরা জানছি অনেক মালিক নাকি আপনার ড্রাইভারের সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা কি সত্যি এই প্রাইভেট লাইনে? আমার ক্ষেত্রে আমি এখনো এরকম কিছু পাই না। আছে, এরকম আছে, কিছু কিছু মালিক আছে
খারাপ ব্যবহার করে, কিন্তু সব মালিক না, কারণ আমি তো সব মালিকের এক চোখে দেখতে পারবো না, কেউ ভালো কেউ খারাপ আছে। এর ভিতরে আমি আছি মোটামুটি একটু ভালো আছি আপনাদের দোয়ায়। আমার মালিকের সাথে আমি দীর্ঘদিন আছি, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কিভাবে আগানি। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এ ভাই যেটা বলতে চাইছিল, মানে ঢাকা শহরে যত প্রাইভেট কারের মালিকরা আছে, তো উনি সবার কাছে রিকোয়েস্ট করছে যে প্রাইভেট কার জব যারা আছেন ওনাদের স্যালারিটা একটু বাড়ানোর জন্য, তাহলে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারবে। কারণ এখন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম, এই স্যালারি নিয়ে চলাটা সবারই টাফ, শুধু ওনার না, আরো অনেক ড্রাইভাররা আছে যারা অনেকে মিডিয়ার সামনে কথা বলতে পারে না কিংবা বলতে চায় না। তো আমরা তাদের কাছে জানছি এখন যে স্যালারিটা, যে অ্যামাউন্টটা, এটার সাথে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই ডিফারেন্স। তো আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের পেজ থেকে যারা দেখবেন অবশ্যই মালিকদের উদ্দেশ্যে আমরা